এটা কি ফুল? কাজু। এটা কাজু? এটা কাজু ফ্রুট, এটা পিছনের এটা কাজু। আচ্ছা, ভিতরে থাকে না? ও এই যে এইখানটা এইটাতে কাজুটা থাকে, ঠিক আছে। ও মানে একটা ফলে একটাই কাজু? মানে হোয়াইট ওয়াইন হয় না, হ্যাঁ হ্যাঁ। ওয়াইন আপনি বানাতে পারেন। ও এইখানে বুকিংটা হয়। এখানে বড় হয়। এখান থেকে পুরো জঙ্গল শুরু। সকালে কি সাপ বেরোয় নাকি? হ্যাঁ, রাস্তা থাকে তো, বসে থাকে। ও আচ্ছা। এখানে না আপনার 8টার আগে 7টা দিয়ে এখান থেকে আপনার যে ভিতরে যারা অ্যাক্টিভিটি হ্যাঁ, করায়, যে হ্যাঁ। গাইড থাকে, হুম। এখান থেকে 100-150 লোক চলে যায়। ওরে বাস। আচ্ছা, পিছনে গাছ থেকে থাকে। এইটা হ্যাঁ, ওটার নাম হচ্ছে পেডক, ফেডক। আন্দামানের ন্যাশনাল ট্রি। আচ্ছা, এটা কি এমনি জাস্ট ফল টল কিছু হয় না এমনি? ফল হয় না, এটা থেকে আপনি ঘরের ফার্নিচার বানাতে পারবেন। ওকে। রেড কালারের মতলব কাঠ হয়, হ্যাঁ একদম লাইফ টাইম আপনার গ্যারান্টি দেবে। হুম নিজে থেকে শাইনিং করবে। হ্যাঁ আর ঘরে যত ফার্নিচার আছে, খাট, চেয়ার, টেবিল, হুম। সব কিছু। সিলিন্ডার আপনার উপরে থাকবে, হুম সিলিন্ডার থেকে পাইপ আপনার নিচে চলে যাবে, হুম। সেখানে আপনার হেলমেট থাকবে। গাছগুলো মানে বিশাল বিশাল গাছ। ঠিক আছে, এই যে বড় গাছটা, হ্যাঁ, ইয়েটা মানে অন্যরকম, সে হাড়ের মতো শেপগুলো। এটার নাম হোয়াইট চুগলাম। এগুলো তো অনেক বয়স না গাছে? অনেক বড়, এটার নাম হোয়াইট চুগলাম। হোয়াইট চুকলাম। ইয়েগুলো দেখেছিস কেমন গর্জন? এটা থেকে আপনার এইটা যে প্লাইউড থাকে, হ্যাঁ, প্লাইউড থাকে। গর্জন গাছ। হিউজ। হ্যাঁ তাই দেখছি, তাই। এগুলো মোটাই হয়, আপনার একদম লম্বা হয়। এটি যেটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আপনার বেদ। বেত? ওই বেত গাছ? ও আচ্ছা, বেদ গাছ। আচ্ছা। এটা থেকে বেতগুলো তৈরি হয়। যারা ওই যে টিচার ক্লাব হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্টুডেন্টদের মারতো না, হ্যাঁ ওই গাছে। ও বেতের বাড়ি বল না, বেত। আর হাওলদারদের হাতে যেটা থাকে, হুম। পুরোটা ম্যানগ্রোভ এরিয়া।
হ্যাঁ এগুলো সব ম্যানগ্রোভ। মানে কতটা লেভেল রে, কোমর অব্দি আসবে তো। গাছগুলো দেখ কিরকম গাছগুলো ওটাই বলতে যাচ্ছিলাম, মরে গেছে মনে হয়। ওই হলুদ গাছগুলো মারা গেছে না? হ্যাঁ Eucalyptus মনে হচ্ছে। এখানে পাথর আছে আর রাইট সাইডে একটু গাড্ডা আছে। গাড্ডা আছে না? ওকে। এখানে কিন্তু জলগুলো ভীষণ পরিষ্কার, মানে ইয়ে থাকলেও বোঝা যাচ্ছে। এখানে সাদা বালি। আস্তে আস্তে সাদা বালি। পাটাকে নিয়ে যেতে হবে, বুঝলি তো? পাথরের গুড়ি পরিষ্কার দেখা যাচ্ছে না তো আসলে। এই রাস্তাটাকে চিনে চিনে যেতে হবে। পয়েন্ট আউট, এটা একদম সেই রিয়েল ইয়ের মতো ফিল হচ্ছে। মনে হচ্ছে সেই অ্যাপোক্যালিপস হয়ে গেছে, হুম। ইয়ে হয়ে সব ধ্বংস হয়ে গেছে, তারপর আমরা ঢুকলাম কোনো একটা জায়গাতে, হন্টেড হয়ে যাবে ওই জায়গাটাকে। কিন্তু জলটা অনেক পরিষ্কার, মানে পায়ে কিন্তু বালি লাগছে না। দেখি যা। আচ্ছা, ইয়েস। ক্লিন। ওইটা কি ইয়ে? এখানে একটা সিও পাবো। আচ্ছা, ওইখান থেকে বুঝলাম। দেখেছে আগে মনে হয়। হ্যাঁ ও জল পেরিয়ে এসছে, ও জানে এখানে আসতে হবে। बोलो रितेश को कोई